ভূতের গল্প না, সত্যি। আজকে আমরা তোমাদের সামনে প্রস্তুত করব একটি রহস্যময় অলৌকিক ঘটনা। ভূতের গল্প না সত্যিতে আজকের নিবেদন ভয়। আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন সে মুক্ত হয়ে যায় এবং মুক্তি পায়। কিন্তু কেউ যদি অপঘাতে বা আত্মহত্যা করে মারা যায় তখন তার আত্মা মুক্তি পায় না। এই মৃত্যুলোকেই সে ঘুরে বেড়ায় এবং কখনো কখনো এই আত্মার সংস্পর্শে যখন মানুষ আসে, যাদের দেখে তারা ভূত বলে ভয় পায়। তাহলে চলো এমনই এক অতৃপ্ত আত্মার কথা শোনার জন্যে তোমরা প্রস্তুত হয়ে নাও। এই গল্পে তৃষা নামক মেয়েটির সাথে ট্রেনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো এই গল্পটি। তৃষার বয়স 18। সে খুবই চঞ্চল স্বভাবের একটি মেয়ে। পড়াশোনা ছাড়াও খেলাধুলা এবং ভূতের গল্প পড়তে এবং শুনতে সে খুবই ভালোবাসত। তার বাবা কলকাতার বাসিন্দা হলেও কাজের সূত্রে তারা মুম্বাইতে থাকত এবং বছরে 2-3 বার কলকাতা আসা যাওয়া করত তারা ট্রেনে। তৃষার ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগতো, কিন্তু এবারে তার সাথে ট্রেনে যা ঘটবে তার ফলে তার এই ভালো লাগাটা পুরোপুরি ভয়ে পরিণত হবে। এই রকমই একবার পুজোর ছুটিতে তৃষারা কলকাতায় আসার প্ল্যান করে। তৃষার বাবা মুম্বাই থেকে হাওড়ায় আসার ট্রেনের টিকিট বুক করার চেষ্টা করে, কিন্তু পুজোর ছুটির জন্য অনেকেরই ট্রেনের টিকিট বুক করা ছিল। তৃষার বাবা তাই কোনো ট্রেনের টিকিটই পাচ্ছিল না হাওড়ার। অনেক চেষ্টার পর সে একটা ট্রেনের টিকিট পায়। ট্রেনটি ছিল LTT, মানে লোকমান্য তিলক টার্মিনাল। এই ট্রেনটি মুম্বাই থেকে ছাড়ে রাত 10টা নাগাদ এবং সেটি প্রায় 38 থেকে 40 ঘন্টা পরের দিন দুপুর 1টা বা 1:30টা নাগাদ এসে পৌঁছায় শালিমার স্টেশনে। তৃষার বাবার অনিচ্ছা থাকা সত্ত্বেও এই ট্রেনেই স্লিপার কোচেই 3টি টিকিট বুক করে নেয়। তৃষার মা ট্রেনে খাওয়ার জন্য কিছু শুকনো খাবার বানিয়ে নেয় এবং সবাই রাতের খাবার শেষ করে বাড়ি থেকে বেরোয় রাত 9টা নাগাদ স্টেশনের উদ্দেশ্যে। তৃষার মা, ট্যাক্সি ট্যাক্সি। ঘড়িতে রাত 9:46। তৃষারা স্টেশনে এসে পৌঁছায়। সকলেই খুব খুশি ছিল, কারণ তারা অনেক দিন পর কলকাতায় যাচ্ছিল। ট্যাক্সিটি স্টেশনে এসে থামে। তারা ট্যাক্সি থেকে নিজেদের লাগেজ নামাতে শুরু করে। তৃষার মা নেয় একটি ছোট্ট ব্যাগ, তৃষার পিঠে একটি স্কুল ব্যাগ, আর তৃষার বাবার কাছে থাকে বড় ট্রলি, যেখানে বেশিরভাগ জিনিসই রাখা। সেই সমস্ত জিনিস নিয়ে তারা এগোতে থাকে স্টেশনের ভিতরের দিকে। তৃষারা যখন স্টেশনের ভিতরে এসে পৌঁছায় তারা দেখে সেখানে প্রচুর মানুষের কোলাহল, কারণ সবেমাত্র স্টেশনে একটি লোকাল ট্রেন ঢুকেছিল। সেই যাত্রীদেরই ভিড় ছিল সেখানে। সেই ভিড় অতিক্রম করে তারা কোনো রকমে এসে পৌঁছায় তাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে। তাদের ট্রেনটি আগে থেকেই দাঁড়িয়েছিল সেখানে।
তারা তাদের কোচটি খুঁজে তাদের সিটে গিয়ে তারা সেখানে বসে পড়ে। তৃষারা ট্রেনে উঠে অনেক রাত পর্যন্ত একে অপরের সাথে গল্প করতে থাকে। ট্রেনটা পুরো ভর্তি, অনেকেই সিট না পেয়ে নিচে বসে যাচ্ছে। তৃষার বাবা ও মা নিচে সিট পেয়েছিল, আর তৃষা মাঝের বাত্তা পেয়েছিল। দুদিনের ট্রেন জার্নি, তাই ট্রেনের অনেকের সাথেই তৃষাদের আলাপ হয়ে যায়। সকলের সাথে আলাপ পরিচয় এবং কথা বলতে বলতে অর্ধেক জার্নিটা কি করে শেষ হয়ে এলো তৃষারা বুঝতেই পারেনি। কাল ট্রেন শালিমার স্টেশনে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে, কারণ ট্রেনটি প্রায় 6 ঘন্টা লেট ছিল। ট্রেনটা যত তার গন্তব্যের দিকে এগোচ্ছিল ততই আস্তে আস্তে ট্রেনটা ফাঁকা হয়ে যাচ্ছিল। যেখানে প্রথমে এত লোক ছিল যে ট্রেনের ভিতর চলাফেরা করা যাচ্ছিল না, সেখানে এখন ট্রেনের অর্ধেক সিটই ফাঁকা হয়ে গেছিল। এবং যারা যারা নিচে বসেছিল তারাও এখন সিটে বসে পড়েছিল। তৃষারা শুক্রবার রাতে ট্রেনে উঠেছিল। রবিবার দুপুরে ট্রেন ঢোকার কথা সেখানে। প্রথমে ট্রেন 6 ঘন্টা লেট ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেটা 10 থেকে 12 ঘন্টা লেট হতে পারে। মানে ট্রেনটি স্টেশনে ঢুকতে ঢুকতে রবিবার রাত 12টা বেজে যাবে। রবিবারের দুপুর 2টো বাজে তখন। তৃষা দুপুরের খাবার খেয়ে নিজের সিটে উঠে শুয়ে পড়ে এবং কানে হেডফোন দিয়ে ভূতের গল্প শুনতে শুরু করে। কখন তৃষার চোখ লেগে আসে এবং সে ঘুমিয়ে পড়ে। রাত 8টা নাগাদ তৃষার বাবা, তৃষা, এই তৃষা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এসে গেছি? না, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। চল উঠে পড়, সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নি। তৃষার খুবই ঘুম পাচ্ছিল, তাই তার বাবাকে জিজ্ঞাসা করে, আর কতক্ষণ বাকি স্টেশনে ট্রেন ঢুকতে? 1 ঘন্টার মধ্যেই ট্রেন ঢুকে যাবে। ঠিক আছে, তোমরা গুছিয়ে নাও, আমি একটু শুয়ে নিই। তৃষা মাঝের সিটে শুয়েছিল, তাই ব্যাগপত্র গোছাতে অসুবিধা হতো যতক্ষণ না সেই সিটটা নামানো হতো। তখন তৃষার মা তৃষাকে বলে, তুই এক কাজ কর, পিছনের সিটে গিয়ে শুয়ে পড়, ততক্ষণ আমরা ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। তৃষা সেখান থেকে উঠে চোখ মুছতে মুছতে পিছনের সিটে যখন যাচ্ছিল, সে দেখে পুরো ট্রেনটা প্রায় ফাঁকা। তারা ছাড়া 2-1টা ফ্যামিলি বসে আছে সেই কামরায়। তৃষা অনেকবার ট্রেনে এসেছে, কিন্তু এত ফাঁকা কোনোদিনও সে লক্ষ্য করেনি। সে মনে মনে চিন্তা করে, শালিমারি এই কজনই আছে যারা নামবে, কারণ সে এর আগে যতবারই এসেছে তারা হাওড়া স্টেশনেই নেমেছে। তাই এই ব্যাপারে তার তেমন একটা আইডিয়া ছিল না। পিছনের সবকটি সিটই ফাঁকা ছিল, তার মধ্যে একটি সিটে গিয়ে তৃষা শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার মাথায় কে যেন হাত বোলায়। তৃষা মনে করে তার বাবা হয়তো এসেছে, কিন্তু তার এই ভুল ভেঙে গেল যখন সে শুনতে পায়, তৃষা তৃষা। তৃষা তার চোখ খুলে দেখে তার সামনে যে দাঁড়িয়ে সেটা তার বাবা কিংবা মা নয়। তৃষার মতনই দেখতে একজন হুবহু তার অপর দিকেই দাঁড়িয়েছিল,
যেন মনে হচ্ছিল সে নিজেকেই দেখছে সেখানে দাঁড়িয়ে। তৃষা যে জামা কাপড়গুলো পরেছিল ঠিক হুবহু সেই রকমই জামা কাপড় পরে দাঁড়িয়েছিল সেই মেয়েটি। তৃষার সাথে সেই মেয়েটির কেবল একটি পার্থক্য ছিল, সেটা হলো তৃষার সামনে যে দাঁড়িয়েছিল তার চোখের মণি নেই, পুরো চোখটাই সাদা। একে দেখে তৃষার গলা শুকিয়ে আসে, তার পুরো শরীর ভারী হয়ে যায়। তৃষা তার নিজের শরীরকে একটুও নড়াতে পারছিল না, এমনকি সে তার নিজের চোখের পাতাও ফেলতে পারছিল না। যেন মনে হচ্ছিল সে এখন রক্তে মাংস গড়া একটা মানুষ নয়, সে এখন একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। তৃষার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটা তৃষার গায়ে হাত দিতেই তার পুরো শরীরে হালকা শীতল একটা অনুভূতি হলো। তৃষার মনে হলো পুরো শরীরে রক্তটা বরফের মতো ঠান্ডা হয়ে তার সারা শরীরে বইছে। তারপরেই তৃষা নিজের শরীরে বল ফিরে পেল এবং সে সেই সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং জোরে চিৎকার করতে করতে তার বাবা মায়ের দিকে ছুটে যায়। সেই মেয়েটাও তৃষার বিপরীত দিকে ছুট মারে। তৃষা তার মা আর বাবা যেখানে বসেছিল ঠিক তার পিছনের সিটেই ছিল। সেখান থেকে তৃষা যখন তার বাবা আর মায়ের কাছে আসে এবং ঘুরে ওই মেয়েটাকে দেখে, সে দেখে ততক্ষণে এই মেয়েটি বগির একেবারে শেষে পৌঁছে গেছে, যেটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব। তৃষার চিৎকার শুনে সেখানে যে কজন যাত্রী ছিল তারাও হতভম্ব হয়ে ওঠে। তৃষার বাবা, তৃষা, কি হয়েছে? কে ছিল ওখানে? কে ছিল আমার সামনে দাঁড়িয়ে? আমি চিৎকার করতে সে ওইদিকে ছুটে চলে গেল। তৃষা বগির শেষের দিকে আঙুল দেখায়। তৃষার বাবা ও মা ওই দিকে তাকাতেই তারা সেখানে কাউকে দেখতে পায় না। তৃষার সামনেই ওই মেয়েটা উধাও হয়ে যায়। কাউকে ওখানে দেখতে না পেয়ে তৃষার বাবা রেগে গিয়ে বলে, সারাদিন ভূতের গল্প শুনবি তো এরকমই হবে, চারিদিকে ভূতই দেখবি। কতবার বলেছি এগুলো সবসময় শুনবি না। তৃষা দেখে ট্রেনের যাত্রীরা সকলেই তার দিকে তাকিয়ে। তৃষা মাথা নিচু করে তার সিটে এসে বসে পড়ে এবং চিন্তা করতে থাকে, হয়তো ঠিকই বলেছে, এটা আমার ইমাজিনেশন, কেউই ছিল না। হয়তো আমি ভূতের গল্প শুনছিলাম বলে এইগুলো মনে করছি। কিছুক্ষণ পরই ট্রেনটা শালিমার স্টেশনে এসে ঢোকে। সকলে তাদের ব্যাগপত্র নিয়ে নিচে নামে, কিন্তু তখনও তৃষা ওইখানেই বসে। তৃষার বাবা, তৃষা, তৃষা। হ্যাঁ, চল, ট্রেন থেমে গেছে। তৃষা তার পায়ের সামনে থাকা ব্যাগটা নিয়ে ওঠে। তখন ট্রেনটায় আর কেউ নেই, সকলে নেমে গেছে। তৃষা ব্যাগটা তুলে গেটের সামনে আসে। দরজাটার সামনে লোহাটা ধরে। নিচে নামতেই যাবে, হঠাৎ তার কি মনে হলো সে ট্রেনের ভিতরে, মানে যেদিকে ওই মেয়েটা
ছুটে চলে গিয়ে উধাও হয়ে গেছিল, সেই দিকে তাকাতেই তৃষা দেখে সেই মেয়েটা সেখানেই দাঁড়িয়ে, তার দিকে পিঠ করে। তার মাথাটা আস্তে আস্তে পুরো তৃষার দিকেই ঘুরে যাচ্ছে এবং সে এখন তৃষাকেই দেখছে এবং জোরে জোরে হাসছে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনটি? পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।